ইনশাআল্লাহ আল্লাহ ওয়াদা দিয়েছেন। আল্লাহ বলছেন কোরআনে কি, যে নিজেকে শুধরে নিয়েছে, যে নিজেকে পরিশুদ্ধ করেছে, সেই সফল হয়েছে, সেই কামিয়াবি হয়েছে। আল্লাহ বলতেছেন কোরআনের মধ্যে। আল্লাহ কিন্তু এটা বলে না যার কাছে অজস্র টাকা রয়েছে, অজস্র ক্ষমতা রয়েছে, অজস্র পাওয়া রয়েছে, ব্যাংক ব্যালেন্স রয়েছে, সে সফল। আল্লাহ এটা বলেন। আল্লাহ কি বলেছে, যে নিজেকে শুধরেছে, যে নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছে, সেই সফল হয়েছে। আল্লাহ বলতেছেন সুতরাং আপনাকে আমাকে পরিশুদ্ধ হতে হবে, পরিবর্তন হতে হবে, চেঞ্জ হতে হবে, হতে হবে। আল্লাহ বলছেন অন্য জায়গায়, সেই দিন যাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দেওয়া হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সেই হচ্ছে আসল সফল ব্যক্তি। আল্লাহ কিন্তু এটা বলেন নাই যার কাছে 5 বিঘা জমি আছে, 5টা গাড়ি আছে, 5টা বাড়ি আছে, সেই সফল ব্যক্তি। আল্লাহ এটা বলেন নাই। কি বলেছে, যেই দিন, কোন দিন, কিয়ামতের দিন যাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দেওয়া হবে, অর্থাৎ বাঁচানো হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সেই হচ্ছে আসল সফল ব্যক্তি। কিন্তু দুনিয়া আপনাকে আমি কি শেখাচ্ছে, তোমাকে দুনিয়ায় কামাই করতে হবে, 5 বিঘা জমি করতে হবে, 5টা গাড়ি করতে হবে, নইলে তো মানুষের বাহবা দেবে না। আমি বলতেছি না দুনিয়া কামাই করিয়ে না, দুনিয়া কামাই করেন, বাট আল্লাহকে রাজি করে করেন। কিন্তু আজ আপনাকে আমাকে এটা বুঝ দেওয়া হয়েছে, পরকাল যাক, পরকাল পড়ে থাক, তার দরকার নাই, আগে তোমাকে দুনিয়া কামাই করতে হবে, এই বুঝ দেওয়া হয়েছে, এই বুঝ দেওয়া হয়েছে। এই বুঝ দিতে গিয়ে আপনাকে মৃত্যু থেকে গাফিল করা হয়েছে, যে মৃত্যু যে আপনার কাছে আসবে এখান থেকে আপনাকে ভোলানো হয়েছে। কেন আপনি দেখেন না, আপনার এলাকার, আপনার বাড়ির পাশে যে যে যুবকটা বয়স হয়তো 20 ছিল, 20 ছিল, 21 ছিল, সে আপনার সঙ্গে তো একসময় উঠতো, বসতো, খেলতো, আপনার সঙ্গে চায়ের দোকানে সে আড্ডা দিত। দেখেন না, সে আজ তাকে দেখা যায় না, সেও তো মরেছে, তাকে তো কবরে যেতে হয়েছে। সুতরাং আপনাকেও আমাকে কবরে যেতে হবে। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নাফস যার প্রাণ রয়েছে তাকে মরতে হবে। সুতরাং আপনিও তো, আপনার মধ্যে প্রাণ রয়েছে, আপনাকেও তো মরতে হবে। তো এইখান থেকে আপনাকে আমাকে গাফিল করা হয়েছে, মৃত্যুর কথা স্মরণ করতে দেওয়া হয় না। কি দিয়ে? ইন্টারনেট দিয়ে। ইন্টারনেট আপনাকে আমাকে 24টা ঘন্টা হাতে ধরে দিয়েছে, মোবাইল দেখো আর স্ক্রল করো, ফার্স্ট টাইমটা এইভাবে ফালতু কাটাতে থাকো। এইভাবে আপনাকে আমাকে মৃত্যু থেকে গাফিল করানো হয়েছে। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেককে মরতে হবে। সেখান থেকে আপনাকে কি করলো, ড্রাইভার করে দিল, মানে আপনার মেন জায়গা থেকে সরে দিল, মেন জায়গা থেকে আপনাকে এইভাবে সরে দিয়েছে। সুতরাং যেই 7খানা পয়েন্ট আমি বলতেছিলাম, এক এক করে বলতেছি। 1, আপনাকে আমাকে পরিশুদ্ধ হতে হবে। একটু আগে বললাম, যে নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছে সেই কামিয়াবি অর্জন করতে পেরেছে, যে নিজেকে চেঞ্জ করতে পেরেছে সেই কামিয়াবি অর্জন করতে পেরেছে। সুতরাং আপনাকে আমাকে পরিবর্তন হতে হবে। এতদিন যা করেছেন, এতদিন আল্লাহকে নারাজ করে চলেছেন, যা করেছেন, কিন্তু আজ থেকে ফিরে আসেন। আল্লাহ কি বলতেছে, হে বান্দা, তুমি আমার দিকে 1 ধাপ এগিয়ে এসো, আমি তোমার থেকে 2 ধাপ এগিয়ে যাব। তুমি আমার দিকে হেঁটে এসো, আমি তোমার দিকে দৌড়িয়ে যাব। সুতরাং তোমাকে আল্লাহর দিকে যাইতে হবে, তোমাকে আল্লাহর দিকে পদক্ষেপ নিতে হবে, তবে আল্লাহ তোমার দিকে আসবে। তুমি হয়তো ভাবতেছো ঘরে বসে বসে আল্লাহ তোমাকে হেদায়েত দিবে, কখনো না। আল্লাহ একটা গণ্ডি দিয়েছেন, এই গণ্ডির ভিতরে যে আসবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তাকে আমি হেদায়েত করব। সুতরাং তোমাকে ওই গণ্ডির ভিতরে আসতে হবে। আর তুমি ভাবতেছো বিছানায় পড়ে থেকে মোবাইল ইউজ করতেছো, ভাবতেছো হাই আমার তো হেদায়েত নাই, আমি তো নামাজ পড়ে যাই না, হয়তো আমার বলে হেদায়েত নাই, আল্লাহ ঠিক আমাকে হেদায়েত দিবে, হয়তো এই চিন্তা নিয়ে তুমি দিন পার করতেছো। শোনো, আল্লাহ বলছেন, আল্লাহ একটা গণ্ডি দিয়ে দিয়েছেন, এই গণ্ডির মধ্যে যখন তুমি আসবা আমি আল্লাহ হেদায়েত দেবো, তার আগে বিন্দু পরিমাণ হেদায়েত তুমি পাবা না। ব্যতিক্রম হতে পারে, কিন্তু আল্লাহ একটা গণ্ডি দিয়ে দিয়েছেন, এই গণ্ডির ভিতরে আপনাকে আসতে হবে। সুতরাং আল্লাহকে নারাজ করে দিন পার করিয়েন না, কারণ মরতে আপনাকে আমাকে হবেই। হযরত বেলাল যেমন মরছে, নমরুদও মরছে, ফেরাউনও মরছে, বড় রাষ্ট্রপতি, বিলিনিয়ার ওরাও তো মরছে। এখন গরিব যেমন মরছে, এখন রিক্সাওয়ালা যেমন মরছে, এবং টাকাওয়ালা, ধন সম্পদওয়ালা, ক্ষমতাওয়ালা, তাকেও তো মরতে হয়েছে। এবং আপনাকেও তো আমাকে মরতে হবে। শুধু আল্লাহকে নারাজ করে দিন পার করিয়েন না। 1 নম্বর গেল। 2, বিশেষ করে ইয়াংদের জন্য আলোচনা হচ্ছে। এতদিন যা করেছেন, আল্লাহকে নারাজ করে দিন পার করেছেন, কোনো সমস্যা নাই। আল্লাহ বলতেছেন, আল্লাহ ওয়াদা দিয়েছেন, কি বলতেছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দা। আল্লাহ বলে নাই হে ঘুষখোর, হে সুদখোর, হে বেনামাজি, হে কাফের, বলে নাই। কি বলতেছে, ইয়া ইবাদি, হে আমার বান্দা, শোনো,
লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, বান্দা তুমি তওবা করো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাকে ক্ষমা করব। আল্লাহ বলতেছেন, দেখবেন সামান্য একটি ভুল যখন আপনি দুনিয়া মানুষের সামনে করবেন, দেখবেন সে আপনার সঙ্গে সম্পর্ক ডিসকানেক্ট করে ফেলবে, আপনার সঙ্গে সম্পর্ক রাখতে চাইবেন না, আপনাকে গালি দেবে, মারধর করবে। কিন্তু আল্লাহ দেখেন আপনাকে আদর দিয়ে মহব্বত দিয়ে ডাকতেছে, ও যুবক তোমাকে বলছে, তুমি শোনো, তুমি ভালো করে শোনো। আল্লাহ তোমাকে বলতেছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে না। আল্লাহ বলতেছেন, অন্যায় করেছো, ভুল করেছো, জুলুম করেছো, হতাশ হয়ে না, লা তাহজাব, দুশ্চিন্তা করিও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, বান্দা তুমি আমার কাছে ফিরে এসো, রিটার্ন করো, আমি আল্লাহ বলতেছি তোমাকে মাফ করব। রিওয়ায়াতে এমনও পাওয়া যায়, আজাজিল যখন আল্লাহকে চ্যালেঞ্জ করলেন, হে আল্লাহ, আপনি তো আমাকে শয়তান বানিয়ে দিলেন, তাহলে আমি আল্লাহ আপনাকে আমি চ্যালেঞ্জ করলাম, আমি আপনার উম্মতকে ডান দিক থেকে, বাম দিক থেকে, পেছন থেকে, সামনে থেকে, চারিদিক থেকে ধোঁকা দেবে, জাহান্নামে নিয়ে যাব, পারলে তুমি ঠেকে নিও। আল্লাহ বললেন, ঠিক আছে, তুই যখন চ্যালেঞ্জ করলি, আমিও চ্যালেঞ্জ করলাম। আমার বান্দা যখনই তার ভুলটা স্বীকার করে, তার ভুলটা যখন সে বুঝতে পারবে, তার ভুলটা স্বীকার যখনই আমার কাছে এসে ক্ষমা যাবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তাকে মাফ করবো। তুই কি করবি? দেখেন আল্লাহ কত বড় আপনাকে মানে মহব্বত করেন। সামান্য মানুষ আপনাকে, মানুষ একটু ভুল করলে সে আপনাকে গালি দিয়ে দেয়, সম্পর্ক ছিন্ন করে ফেলে, মারধর করে। কিন্তু আল্লাহ দেখেন প্রতিনিয়ত যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি নাই, হারামে লিপ্ত রয়েছি, তবুও দেখেন আল্লাহ আপনাকে একটিবারও অপমান করে নাই, একটিবারও আপনার গোপন দোষগুলোকে প্রকাশ করে দেন নাই। ওই আল্লাহকে ফেলে কোথায় যাও? আল্লাহ রেবাতে এমনও পাওয়া যায়, আল্লাহ বলে, রেবাত এমনও পাওয়া যায়, আল্লাহ বলে, বান্দা তুই তো অন্যায় করতে 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 হাঁপিয়ে যাবি। একটি পর্যায়ে যখন তুই আমার কাছে ক্ষমা চাইতে আসবি, তুই অন্যায় করবি, আবার ক্ষমা চাইবি, আবার অন্যায় করবি, আবার ক্ষমা চাইবি, তুই ক্ষমা চাইতে চাইতে হাঁপিয়ে যাবি। কিন্তু বান্দা আমি আল্লাহ ক্ষমা করতে করতে হাঁপাবো না। আল্লাহ আকবার। সুতরাং যেটা বলতেছিলাম, জীবনে যত অন্যায় হয়েছে হোক, ভুল হয়েছে হোক, তাহলে হতাশ হয়েন না, আল্লাহর দিকে রিটার্ন করেন, ফিরে আসেন। আল্লাহ আপনাকে অপরচুনিটি দিয়েছেন, সুযোগ দিয়েছেন, সুতরাং সময় থাকতে আল্লাহর দিকে ফিরে আসেন। আল্লাহ আপনার গুনাহগুলোকে মাফ করবে। শুধু এটুকুই না, বরঞ্চ কি বলতেছে, যত গুনাহ করছো প্রত্যেকটা গুনাহকে আল্লাহ নেকি দিয়ে কনভার্ট করে দেবেন, পরিবর্তন করে দেবেন। আল্লাহু আকবার। কত মানে অপরচুনিটি দেখেন, কত সুযোগ দিয়েছেন আল্লাহ আপনাকে, আমাকে কত সুযোগ দিয়েছে। সুতরাং যে কথা বলার একটাই উদ্দেশ্য, এতদিন যা করেছেন, এতদিন আল্লাহকে নাজ করে দিন পার করেছেন, এখন থেকে আল্লাহর দিকে ফিরে আসেন। যদি এহকালে পরকালে কামিয়াবি অর্জন করতে চান তো, আর যদি না করতে চান, যেভাবে বেড়াচ্ছেন, যেভাবে ঘুরে বেড়াচ্ছেন, বেড়ান, কোনো সমস্যা নাই। 3 নম্বর পয়েন্ট, যেটা হচ্ছে, যদি পড়াশোনার লাইফে যদি থেকে থাকেন, ইনশাল্লাহ আপনার পড়াশোনাটাকে একটু মানে ভালোভাবে দেখবেন। আজকালকার যে শিক্ষার ব্যবস্থা, সেভাবে দিন পার করিয়েন না। যদি পড়াশোনা লাইফে থেকে থাকেন, পড়াশোনা একটু ভালোভাবে গুরুত্ব দেবেন, মূল্য দেবেন, সেটা চেষ্টা করবেন। 4 নম্বর পয়েন্ট কি, সঙ্গী বাছাই করতে হবে আপনাকে। সঙ্গী বাছাই করতে হবে। সঙ্গী অনেক গুরুত্বপূর্ণ আপনাকে এই দুনিয়াতে, মানে একটা সুন্দর লাইফের ট্র্যাকে লাইনে ধরে দেওয়ার জন্য সঙ্গী অনেক গুরুত্বপূর্ণ। সেটা জীবন সঙ্গী হতে পারে, সেটা আপনার পথ চলার সঙ্গী হতে পারে, সে বন্ধু বান্ধব হতে পারে। সুতরাং যখনই আপনি কোনো সঙ্গী বাছাই করবেন, একটু ভেবেচিন্তে বাছাই করেন। কারণ হাসরের ময়দানে বলতেছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। হাই হাই, যেই দিন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা ব্যক্তি যখন ইয়া রব্বি ইয়া নাফসি, ইয়া রব্বি ইয়া নাফসি চিৎকার দিবে, সেই দিন আপন মা ছেলেকে থেকে পালিয়ে যাবে, আপন পিতা ছেলেকে থেকে পালিয়ে যাবে, আপন স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না। সেই দিন আপনার ওই বন্ধু, যেই বন্ধুর জন্য নামাজে আসেন নাই, যেই বন্ধুর জন্য বিড়ি খাইছেন, যেই বন্ধুর জন্য সুদ খাইছেন, যেই বন্ধুর ঘুষ খাইছেন, যেই বন্ধুর জন্য মেয়েদের পিছনে ঘুরেছেন, ওই বন্ধু আপনার শত্রু হয়ে যাবে সেই হাসরের ময়দানে। সুতরাং বন্ধু যখনই বাছাই করবেন, একটু ভেবেচিন্তে বাছাই করিয়েন। এমন বন্ধু বাছাই করেন না যেই বন্ধু আপনাকে নামাজের ব্যতীত জাহান্নামের রাস্তা দিকে নিয়ে যাচ্ছে, জান্নাত বাদ দিয়ে জাহান্নামের রাস্তা নিয়ে যাচ্ছে, এমন বন্ধু বাছাই করিয়েন না। হয়তো হাসির ময়দানে ওরকমটা হতে পারে যে ওই আপন বন্ধু যার জন্য আপনি একবার না খেয়ে ওকে আপনি না, ও না খেলে আপনি খেতেন না, যে বন্ধুটা রাত্রি 12টার দিকে সমস্যা পড়লে আপনাকে ডাক দিত, আপনি ছুটে চলে যেতেন, সে ছুটে চলে আসতো, ওই আপন বন্ধুটাই হাসরের ময়দানে আপনার পক্ষে আপনার শত্রু হয়ে দাঁড়াবে। সুতরাং এমন বন্ধু লাইফে জায়গা দিয়ে না যে আপনাকে আল্লাহ ব্যতীত অন্য দিকে নিয়ে যায়, জাহান্নামের দিকে নিয়ে যায়।
এমন কাউকে বাছাই করে যে আপনাকে আল্লাহ স্মরণ করে দেবে, জান্নাতে যাওয়ার রাস্তাকে সহজ করে দেবে। ইনশাআল্লাহ পাবো না আমরা যুবকরা? বিশেষ করে যুবকরা, তোমরা যেভাবে লাইফস্টাইল মানে লিড করতেছো, চলতেছো, চলাফেরা করতেছো, তোমাদের জন্য এটা গুরুত্বপূর্ণ। তোমার জন্য এটা গুরুত্বপূর্ণ। যদি এহকালে পরকালে কামিয়াবি অর্জন করতে চাও তো, আর যদি না চাও দরকার নাই, যেভাবে ঘুরছো ঘুরে বেড়াও, কোনো সমস্যা নাই। 5 নম্বর পয়েন্ট কি? সুন্দর একটা রিজিকের তালাশ করতে হবে। সুন্দর একটি কি করতে হবে? রিজিকের তালাশ করতে হবে। কারণ আল্লাহ বলছেন, যতক্ষণ না কোনো জাতি তার ভাগ্যের চাকা পরিবর্তন করতে চান না, আমি আল্লাহ তার ভাগ্যের চাকা পরিবর্তন করি না। সুতরাং আপনাকে একটি সুন্দর রিজিক তালাশ করতে হবে। ঘরে বসে বসে ভাবছেন আজ ওটা করবো, কাল ওটা করবো, এমনটা কখনোই আসবে না। হয়তো আপনার ঘরে বসে ভাবাই হবে, কিন্তু প্রকৃতপক্ষে আপনি সেই কাজে মানে অ্যাকশন নিতে পারবেন না। সুতরাং আপনাকে একটি সুন্দর রিজিকের তালাশ করতে হবে। হালাল একটি সোর্স খুঁজেন, হালাল একটি সোর্স খুঁজেন। হ্যাঁ, এটা সত্য যে আপনার রিজিকের যতটুকু আছে আপনি পাবেন, এই পৃথিবীর সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে লেখা হয়েছে। এটা সত্য, এটা সত্য। যতটুকু আপনার তাকদীরে লেখা হয়েছে, যতটুকু লেখা হয়েছে ততটুকু আপনি পাবেন। বাট শর্ত একটাই, কি? প্লে ইওর রোল। তোমাকে তোমার কর্ম করতে হবে, তোমাকে তোমার দায়িত্ব তোমাকে পালন করতে হবে, নয়তো তুমি পাবে না। সুতরাং একটা সুন্দর রিজিকের তালাশ করো। আজ দেখবেন যুবকদের অবস্থা, রিজিকের কোনো খোঁজ নাই, মেয়ের পেছনে পড়ে রয়েছে। রিজিকের কোনো তালাশের কোনো খোঁজই নাই, মেয়ের পেছনে ঘুরতে ঘুরতে সময় নষ্ট, দিন পার করতেছে, সময় পার করতেছে। এককালে আমি দেখছি অজস্র যুবকদের দেখছি আমি, বিশেষ করে তার মূল্যবান ইয়াং বয়সটা, বিশেষ করে 20, 21, 22 এই বয়সটায় মেয়ের পেছনে ছুটতে তার মেন যে সময়টা ছিল, তার একটা পৃথিবীতে একটা স্থাপিত হওয়ার একটা সময় ছিল, সেটাকে নষ্ট করে ফেলেছে। এক পর্যায়ে তাকে আমি দেখছি বিদেশ ছাড়তে, যে মাঠে বসে মাঠের কলা বয়, মাঠের মনীষে ভুলি গায়। আমি দেখছি ভাই, কত অজস্র আছে, আপনারা দেখছেন এরকম। সুতরাং ওরকম যদি পরিস্থিতি আপনি যদি না চান, এখন থেকে আপনাকে আমাকে সতর্ক হয়ে দিন পার করা লাগবে। এখন থেকে সতর্ক হয়ে দিন পার করা লাগবে। ভাইবেন না আপনি মেয়ের পিছনে ঘুরে বেড়াচ্ছে বলে ওই মেয়ে আপনার হয়ে যাবে, না, ভাইবেন না এমনটা। কারণ এখনকার মেয়েরা প্রেম করার জন্য পেয়ে যাবেন আপনি ভালো মানে বেকার ছেলে, কিন্তু বিয়ে করার জন্য পাবেন না, একটা পাবেন না। সুতরাং আপনি ওদিকে যাচ্ছে না। আপনি বিশেষ করে যুবকদেরকে বলতেছি যে তোমরা যেভাবে লাইফকে মানে এত সিরিয়াসলি না নিয়ে, মানে খেলতামাশার মতো নিয়েছো, ওই লাইফ তোমাকে জাহান্নামের দ্বারপ্রান্তে দাঁড় করিয়ে দেবে, এবং এই এহকালে এবং পরকালে লাঞ্ছিত করেই ছাড়বে। যেটা আমি হাজারটা নমুনা দেখে আসছি। সুতরাং তোমাদেরকে বলতেছি, একটা সুন্দর রিজিকের তালাশ করো, যে রিজিক দিয়ে হালাল হবে, যে রিজিক খেয়ে তুমি আল্লাহর ইবাদত করতে পারবে, আল্লাহর সঙ্গে কবুল করবে। সেই রিজিক খেয়ে তুমি যেন মুস্তাজাব দাওয়া হতে পারো, পারবে ইনশাআল্লাহ, করতে হবে। 6 নম্বর পয়েন্ট, পড়াশোনা শেষ, সুন্দর লাইফ গুছিয়ে ফেললা, ইনকামের রাস্তা খুঁজে ফেললা, আল্লাহ থেকে ফিরেও আসলা, তোমাকে ফিরে আসলা, এবং মোস্ট একটা কাজ, সেটা কি? বিয়ে করতে হবে। অনেক হয়তো হাসিন না, এটা অনেক জরুরি। বিশেষ করে যুবকদেরকে ঠিক লাইনে নিয়ে আসার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। কি? বিয়ে। যতক্ষণে একটা যুবক বিয়ে করতে চাইছে ততক্ষণ তার মধ্যে ম্যাচুরিটি আসবে না। যখন সে বিয়ে করবে, একটা দায়িত্ববোধ চলে আসবে তার মধ্যে, দেখবেন একটা বাহবা চলে আসবে, তার মধ্যে একটা বীর পুরুষত্ব চলে আসবে। যতক্ষণ সে বিয়ে করবে না, দেখবেন সে কাপুরুষের মধ্যে ঘুরে বেড়াবে। যতক্ষণ সে বিয়ে করবে না, দেখবেন সে তার মধ্যে একটা ম্যাচুরিটি যে ভাব আসে, তার মধ্যে কখনোই আসবে না যতক্ষণ সে বিয়ে করে। সুতরাং রাসূল বলছেন, বিয়ে আমার সুন্নাত, বিয়ে করা লাগবে। তাই বিয়ে করার আগে রিজিক খুঁজলেন, এবার একটা বিয়ে করবেন। আর বিয়ে করার সময় কি করবেন? যে বোর খাওয়া থেকে পাগল হয়ে যাবেন না, বোর খাওয়া থেকে পাগল টাগল হয়ে যাবেন না। কারণ এখনকার সব বোর খাওয়া দিন দাঁড়ে থাকে না, এখন বোর খাওয়া টিকটক চলে, বোর খাওয়া প্রেম চলে। সুতরাং এমন একজনকে বাছাই করেন যে তার মধ্যে দিনদারিতা আছে, তার মধ্যে দিন আছে, টিকটক নাই, প্রেম ভালোবাসা নাই, এমন কেউ বাছাই করেন না। সুতরাং এমন একটা মেয়েকে নিয়ে আসেন যে আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেবে। এমন একটা মেয়েকে নিয়ে আসেন যে আপনাকে জান্নাতে যাওয়ার রাস্তাকে তৈরি করে দেবে। এমন একটা মেয়ে নিয়ে আসেন যে আপনাকে প্রত্যেকটা মুহূর্তে শেল্টার দেবে, সাহস দেখাবে। কিন্তু এমন কাউকে নিয়ে আসেন না যে আপনাকে মানে আল্লাহ থেকে বাদ দিয়ে দাড়ি কাটতে বলে, আল্লাহ থেকে বাদ দিয়ে টাকুন যে প্যান্ট করতে বলে। এমন কাউকে নিয়ে আসেন
না। সুতরাং যে পয়েন্টগুলো বললাম, সময় তো শেষ, আমার আলোচনা কমপ্লিট করতে পারলাম না। যেই পয়েন্টগুলো আমি বললাম, এক, কি, যদি সফল যদি হতে চান আল্লাহর দিকে ফিরে আসা লাগবে। দুই, আপনাকে আমাকে আজ থেকে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। তিন, যদি পড়াশোনার লাইফে যদি থাকেন পড়াশোনা কমপ্লিট করেন। চার, সুন্দর একটি সঙ্গী বাছাই করতে হবে, সে পথ চলার সঙ্গী হতে পারে, জীবন সঙ্গী হতে পারে। পাঁচ, সুন্দর একটি রিজিক তালাশ করবেন, সুন্দর একটি রিজিক তালাশ করবেন। ছয়, বিয়ে করে ফেলবেন। ছয়, বিয়ে করে ফেলবেন। এই ছয়খানা বিষয় দিয়ে আপনি আপনার লাইফে মেনটেন করতে পারেন, আল্লাহি আল্লাহর কসম করে বলতেছি। আর পাঁচটা সুদখোর, ঘুষখোর, জেনাখোর, ব্যভিচার, এদের থেকে আপনি উত্তম একটি লাইফ লিড করতে পারবেন, যার নমুনা আমি শত দেখে আসছি, তো সময় শেষ, অল্প। এই করা বিষয় দিয়ে আপনার মধ্যে থাকে, ইনশাল্লাহ আপনাকে এহকালে পরকালে কামিয়াবি হতে কেউ আটকাতে পারবে না, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে এই ছয়খানা বিষয় মেনে চলার এবং আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন, আমিন। লাস্ট একটা হাদিস দিয়ে শেষ করবো, যেটা আমাদের প্রত্যেকের আশা। এর আগে আমি হাদিসে বলে গেছি কি, যদি কেউ চান এহকালে পরকালে সফল হতে, কামিয়াবি অর্জন করতে এবং শান্তিপূর্ণ একটা লাইফ লিড করতে, কি আল্লাহ বলছেন হাদিসে কুদসি, হে বানি আদম শোনো, আমি আল্লাহ বলতেছি, যদি তোমরা আমার ইবাদত করো তাহলে আমি আল্লাহ বলতেছি পরিপূর্ণ সচ্ছলতা দিয়ে ভরে দেবো। কোনো টেনশন থাকবে না, কোনো হতাশা থাকবে না, কোনো দুশ্চিন্তা থাকবে না, কোনো অভাব তোমাকে গ্রাস করতেই পারবে না। কি, যদি আমার ইবাদত করো। ইবাদতে কি আছে? ইন টোটাল যতগুলো আল্লাহ এবং আল্লাহ রাসূল দিয়ে গেছেন প্রত্যেকটা আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, ইন টোটাল সবগুলো রয়েছে ইসলামের যতগুলো বিধান আছে। কি বললেন আল্লাহ? আমার ইবাদত, ইয়া ইবাদি, সুতরাং আমার ইবাদত। আর যদি আমার ইবাদত যদি না করো তাহলে আমি আল্লাহ বলতেছি পরিপূর্ণ টেনশন, হতাশা, দুশ্চিন্তা তোমার ঘাড়ে লেগেই থাকবে। তুমি একটা কাজ সেরে আসতে না আসতে আর টাকাটা ব্যস্ত হয়ে পড়বা। তুমি মাসে 20 লাখ টাকা কামানো করো, দেখবে আল্লাহ তোমাকে 1000টা বালা মুসিবত দিয়ে 30 লাখ টাকা নিয়ে নিয়েছেন, আল্লাহ বলছেন হাদিসে কুদসি। সুতরাং কেউ যদি সুন্দর একটা লাইফ লিড করতে চান, আজ থেকে আল্লাহমুখী হয়ে দিন পার করা লাগবে। আর যদি চান একটা টেনশনপূর্ণ লাইফ লিড করতে, দরকার নাই আমি বলবো নামাজ পড়িয়েন না। আর যদি চান এহকালে পরকালে কামিয়াবি অর্জন করতে, আল্লাহকে রাজি করতে এবং শান্তিপূর্ণ লাইফ লিড করতে, আজ থেকে আল্লাহমুখী হয়ে দিন পার করেন। পারবেন না ইনশাআল্লাহ প্রত্যেকে করতে হবে। জি শুকরিয়া, জাযাকাল্লাহু খায়র, বারাকাল্লাহু ফিকুম, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।